নবীর কন্যা মা ফাতিমা, নাই তার তুলনা। সকল নারীর সেরা তিনি, আল্লাহর পিয়ারা। জান্নাতের রানী নবী নন্দিনী, জান্নাতের রানী নবী নন্দিনী, হাসান হুসাইনের মা। নবীর কন্যা মা ফাতিমা, নাই তার তুলনা। সকল নারীর সেরা তিনি, আল্লাহর পিয়ারা। এ বন্ধুরে, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে অনেক কাজ, একদিকে সন্তানদের যত্ন নেওয়া, অপর দিকে স্বামীর খিদমত, পাশাপাশি সংসারের কাজ আছে। এখন তো মানুষের সুযোগ হয়েছে, সুবিধা হয়েছে, এখন তো মা বোনেরা অনেক আরাম পেয়েছে। আগে আটা তৈরি করার জন্য জাতা ব্যবহার হতো। এই আমার বন্ধু, এখন বাড়িতে তো আটা তৈরি করার প্রয়োজন হয় না। এখন তো মেল রয়েছে, এখন তো মেশিনের সাহায্যে সব হয়ে যায়। কিন্তু সেই সময়ের কথা ভাবেন ও আমার বন্ধু, বাড়িতে অনেক কাজ। হযরত আলী দেখে কষ্ট পেলেন আর বললেন, বিবি তুমি তোমার আব্বার কাছে যাও আর একটা দাসী চেয়ে নিয়ে এসো, যে তোমার সঙ্গে কাজ করবে, একটু ভালো হবে। তোমার আব্বার কাছে যুদ্ধলব্ধ অনেকগুলো দাস দাসী আছে, এগুলো তো বন্টন হয়ে যাবে। তুমি যদি আগে থেকে বলে রাখো একটা পাবে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে স্বামীর কথা মোতাবেক বিশ্ব নবীজির বাড়ির দিকে রওনা হলেন। এক পা দুপা করে বাড়িতে উপস্থিত হলেন। আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন ফাতিমা, বলে ফাতিমা এসেছো, এসো মা এসো। আব্বা নাই? বলে না, তোমার আব্বা তো নেই, বসো, চলে আসবে। কোথায় গেছেন? আসবে। বলে আমি তো বেশিক্ষণ বসতে পারবো না। বলে বসো না, বসো। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রয়েছেন, আম্মা জান আয়েশা বসে রয়েছেন, ভালোবাসা দিচ্ছেন, আদর দিচ্ছেন, মাথার চুলগুলো নাড়ছেন। চুলগুলো নাড়তে নাড়তে বলছেন, আচ্ছা বেটি একটা প্রশ্ন করব। আচ্ছা দেখবেন, দুইজন যখন নারী, হয়তো মা মেয়ে হতে পারে, দুই বোন হতে পারে, দুইজন নারী যখন এক জায়গায় হয়, তখন এই মাথা দেখার একটা বিষয় আছে। বলে দেখো তোমার মাথাটা একটু, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলগুলো নাড়ছেন, বাস এতটুকু। কেন নাড়ছেন, কি করছেন, এতটা বিস্তারিত আমি পাইনি, লেখা আছে চুলগুলো নাড়ছেন। আর জিজ্ঞেস করছেন, বেটি একটা প্রশ্ন করব। বলে কি মা, প্রশ্ন করো। আচ্ছা বলো তো, তোমার দাম বেশি নাকি আমার দাম বেশি? নবী নন্দিনী বসে আছেন মা আয়েশার কাছেতে। আয়েশা বলেন, ওরে বেটি কার দাম বেশি বড়, আমাকে। নবী নন্দিনী বসে আছেন মা আয়েশার কাছেতে। আয়েশা বলেন, ওরে বেটি কার দাম বেশি বলো আমাকে। ফাতেমা বলেন, আমার দাম বেশি। ফাতিমা বলেন, আমার দাম বেশি, আমি নবীর কন্যা। নবীর কন্যা মা ফাতিমা, নাই তার তুলনা। সকল নারীর সেরা তিনি,
আল্লাহর পিয়ারা জান্নাতের রানী নবী নন্দিনী হাসান হুসাইনের মা নবীর কন্যা মা ফাতিমা নাই তার তুলনা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো মা আপনি আমারে বললেন কার দাম বেশি একটু হিসাব মিলিয়ে যদি দেখা যায় তাহলে তো আমার দাম বেশি হয়ে যায় বলে কিসের জন্য তোমার দাম বেশি বলো বলে আমি হলাম নবীর কন্যা আর তুমি হলে সাহাবীর কন্যা নবীর কন্যার দাম সাহাবীর কন্যার চাইতে বেশি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও বিটি ফাতিমা তুমি ঠিক বলেছ রে মা কিন্তু আমি পৃথিবীর কথা তোমারে বলিনি আমি আখিরাতের কথা বলছি আখিরাতে প্রত্যেক স্বামীর সঙ্গে তার স্ত্রী জান্নাতে যাবে আমি হব নবীর সঙ্গে জান্নাতে আর তুমি হবে আলীর সঙ্গে জান্নাতে কিয়ামতের দিন আমি হব নবীর সঙ্গে আমি নবীর স্ত্রী আর তুমি সাহাবীর স্ত্রী হবে সাহাবীর সাথে বলো সেই দিন কার দাম বেশি মা আয়েশা বলেন বেটি পৃথিবীর কথা বলিনি জান্নাতের মাঝে স্বামীর সঙ্গে হবে তার ধাঙ্গিনী সেই দিনেতে কার দাম বেশি সেই দিনেতে কার দাম বেশি বলো একটু আমাকে বলো একটু বলো না নবীর কন্যা মা ফাতিমা নাই তার তুলনা সকল নারীর সেরা তিনি আল্লাহর পিয়ারা জান্নাতের রানী নবী নন্দিনী হাসান হুসাইনের মা নবীর কন্যা মা ফাতিমা নাই তার তুলনা ও বন্ধুরে হযরতে ফাতেমা যখন এই কথা শুনলেন চুপ হয়ে গেলেন কোনো কথা বললেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আমার নবীর প্রাণপ্রিয় স্ত্রী আমাদের সকল মুমিনদের মা আম্মা জান আয়েশা বললেন বেটি তুমি কিছু মনে করো না এমনি কথার কথা বললাম এমনি কথার কথা বললাম ও বেটি ফাতিমা তোমার মর্যাদা তোমার সম্মান অনেক বেশি ও ফাতেমা আমি যদি আয়েশা না হইয়া তোমার এই মাথার চুল হতাম তবুও নিজেকে ধন্য মনে করতাম ওরে বেটি রাগ করো না এমনি বললাম তোমাকে তুমি তো জান্নাতের রানী তোমার আব্বা বলেছে ওরে বেটি রাগ করো না এমনি বললাম তোমাকে তুমি তো জান্নাতের রানী তোমার আব্বা বলেছে তোমার চুল হলেও খুশি হতাম
তোমার চুল হলেও খুশি হতাম আমি এই আয়েশা নবীর কন্যা মা ফাতিমা নাই তার তুলনা সকল নারীর সেরা তিনি আল্লাহর পিয়ারা জান্নাতের রানী নবী নন্দিনী জান্নাতের রানী নবী নন্দিনী হাসান হুসাইনের মা নবীর কন্যা মা ফাতিমা নাই তার তুলনা। কথা হচ্ছে মা আয়েশা বলছেন, হ্যাঁ বেটি যাই হোক, তুমি বলো কিসের জন্য এসেছো? তোমার আব্বা তো দেরি করছে, আসছে না এখনো, বলো কি হয়েছে? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কথা বললেন। একটা আমি দাসীর জন্য এসেছি, বাড়িতে কাজ কামের জন্য খুব কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা বললেন, ঠিক আছে তোমার আব্বু আসলে পরে আমি পাঠাবো। মা ফাতিমা বাড়ি চলে গেলেন। নবীজি আসলেন, এসে বলছেন, কি ব্যাপার, ফাতিমা এসেছিল নাকি? নিজের কন্যা, আহ কত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলছেন, আপনার কন্যা এসেছিলেন। নবীজি বলছেন, ঠিক আছে আমি যাচ্ছি। এবার আমার দয়ার নবী মায়ার নবী এক পা দুপা করে করে ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। দুপুর বেলাতে নবীজি গিয়ে বসলেন। হযরত আলী বেরিয়ে যেতে চাইলেন, নবী ইশারা করলেন, পাশে বসে গেলেন। এবার ফাতেমাকে নবী আমার জিজ্ঞাসা করছেন, এই বেটি ফাতেমা বলো দেখি তুমি কিসের জন্য গেছিলে? বলে, আব্বা জান একটা দাসীর জন্য গেছিলাম। নবী আমার বললেন, মারে তোমারে দাসী দিতে পারলাম না মা। বলে, কেন আব্বা? বলে, আমি তোমারে দিব না, তবে তোমারে আমি একটা তাসবিহ শিখিয়ে দিচ্ছি মা। এই তাসবিহ যখন তুমি পাঠ করবে